মানিকতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন, সরাসরি চলে যাব সায়ন্তনের কাছে। সায়ন্তন, একটু জানবো তোমার কাছ থেকে আজকে বাজার দর সম্পর্কে। দেখো, একবার বাজারের চিত্রটা দেখানোর চেষ্টা করছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন, এমনটাই ক্রেতারা অভিযোগ করছে। কারণ বৃষ্টি হয়েছে, তারপরে সামনে পুজো রয়েছে। এই মুহূর্তে বাজার এখনও পর্যন্ত মধ্যবিত্তের নাগালে আসেনি। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে যে পটল 80 টাকা, টমেটো 60 টাকা, ভেন্ডি 80 টাকা, উচ্ছে 80 টাকা, বিনস 150 টাকা, ক্যাপসিকাম 150 টাকা। অর্থাৎ একটা মধ্যবিত্তের নাগালে যেরকম বাজার থাকার কথা তেমনটা কিন্তু এখনও নেই। সরাসরি একবার কথা বলবো যে কি কারণ যে এত দাম বেড়ে যাচ্ছে এবং ক্রেতারা তাদেরও পকেটে টান পড়ছে, কি কারণ একবার জানার চেষ্টা করি। এখনও তো বাজার মূল্য মধ্যবিত্তের নাগালে এসছে। হ্যাঁ, মধ্যবিত্তের নাগালের বাইরে ঠিকই কথা, কিন্তু যে এমন কিছু বেশি না, কেনার মতন পরিস্থিতি আছে। তবু মানুষ বলছে যে না, আমাদের খুব কষ্ট হচ্ছে, এত দাম ভালো লাগছে না, কিন্তু কিনছে। ওই 1 কিলোর জায়গায় হয়তো 800 নিচ্ছে কি 500 নিচ্ছে। দামটা বাড়ার কারণ কি? এটা বর্ষার জন্যই প্রথম থেকেই বেড়ে আসছে। দ্বিতীয়ত বর্ষার পরে আপনার দেখুন অনুষ্ঠান, বাঙালির যতগুলো অনুষ্ঠান আসে, অনুষ্ঠানের সব কিছুই দাম বাড়ে। কারণ পূজা আসা মানেই মানুষের পকেট খালি হতেই থাকে। কারণ কি এই পুরো মাসটাই পুজোর মাস। এখন যত দিন যাবে দাম কমবে না, একই দাম থাকবে। ভাইফোঁটা অবধি এইভাবে চলবে। পুজোর পর কি একটু আশা রয়েছে শীত এলে? হ্যাঁ, পুজোর পরে দাম কমার আশা আছে। কারণ কি, যে গাছগুলো বর্ষায় নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো তো আবার নতুন করে লাগিয়েছে। ফসল অলরেডি তখন শীতকাল পড়লে ফসল বাড়লে তখন দামটা কমে যাবে। দোকান কেমন আপনাদের? এখন দোকান আছে, মোটামুটি আছে, খুব বেশি দোকান নেই বলে দামটা বেশি। দোকান যদি ভালো থাকতো তাহলে তো দাম বাড়ার কোনো প্রশ্নই হতো না। সায়ন্তন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন সরাসরি।